পারস্য উপসাগর একটি কৌশলগত যুদ্ধক্ষেত্র, যেখানে শুধু অস্ত্র নয়, মনস্তাত্ত্বিক দখলই বড় কথা। উপসাগরের তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা ইরান আজ নিজেদের নৌবাহিনীর ক্ষমতা দিয়ে গোটা অঞ্চলকে চাপের মধ্যে রেখেছে। ইরানের ভৌগোলিক সুবিধা এক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি। পারস্য উপসাগরের পুরো উত্তর উপকূল জুড়ে ইরান অবস্থান করছে। সঙ্গে রয়েছে হরমুজ প্রণালী, যেটি দিয়ে প্রতিদিন প্রায় 20% বৈশ্বিক তেল চলাচল করে। ইরান চাইলে এই প্রণালী অচল করে দিয়ে বিশ্বের অর্থনীতিকে ঝাঁকিয়ে দিতে পারে। তবে ভৌগোলিক সুবিধা একা যথেষ্ট নয়, সঙ্গে প্রয়োজন আধুনিক প্রযুক্তি, কৌশল এবং রাজনৈতিক ইচ্ছাশক্তি। এই তিন ক্ষেত্রে ইরান নিজেদের প্রস্তুত করেছে। আজকের ইরানের নৌবাহিনী শুধু পুরনো রুশ বা চীনা জাহাজের উপর নির্ভরশীল নয়, তারা নিজেরাই যুদ্ধজাহাজ তৈরি করছে। উদাহরণ হিসেবে বলা যায় শাহান্ত ক্লাস ডেস্ট্রয়ার, দেনা ক্লাস ফ্রিগেট এবং সদ্য উন্মোচিত যুদ্ধজাহাজ শাহান, যা সৈয়দ 3 এবং নবাব মডেলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি দিয়ে তৈরি। এসব প্রযুক্তির মাধ্যমে শত্রু ছোড়া ক্ষেপণাস্ত্র মুহূর্তেই ধ্বংস করা সম্ভব বলে জানিয়েছে ইরান। এর পাশাপাশি ইরান নির্মাণ করেছে সাবমেরিন যেমন ফাতে, যা শত্রুর অবস্থান চিহ্নিত করে তাৎক্ষণিক আক্রমণ চালাতে সক্ষম। এছাড়াও ইরানের নতুন ড্রোনবাহী রণতরী বা ড্রোন ক্যারিয়ার শহীদ বাঘিরিকে পারস্য উপসাগরের ম্যাক্সার স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা গেছে। ইরানের নৌবাহিনীর ঘাঁটি বন্দর আব্বাসের নৌবন্দরের কাছে দেখা যায় এটিকে। এই জাহাজটি আগে কন্টেইনার জাহাজ থাকলেও সেটিকে পরিবর্তন করে এমনভাবে নির্মাণ করা হয় যে যা দেখতে বিমানবাহী রণতরীর মতো লাগে। তবে এটি আসলে ড্রোন বহনের জন্য নির্মিত। আরেকটি চমকপ্রদ উপাদান হল মাটির নিচে গোপন নৌঘাঁটি। ইরান আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে তারা উপসাগরীয় অঞ্চলে ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি এবং ড্রোন লঞ্চার স্থাপন করেছে। 2023 সালে তারা কয়েকটি ঘাঁটির ছবি প্রকাশ করে দেখিয়েছে কিভাবে পাহাড় বা উপকূলের নিচে রাখা রয়েছে ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজের অংশ এবং অস্ত্রশস্ত্র। এর ফলে কোনো শত্রু রাষ্ট্র ইরানের উপর হঠাৎ হামলা করলেও সেসব ঘাঁটি কার্যত অক্ষত থেকে যাবে এবং পাল্টা হামলা চালাতে পারবে খামেনির দেশ। এই ভূগর্ভস্থ ঘাঁটির সঙ্গে যুক্ত আছে মাল্টিলেয়ার নৌ প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে সমুদ্র, আকাশ এবং স্থল থেকে একযোগে প্রতিরোধ সম্ভব। সশস্ত্র ড্রোন, ক্রুজ মিসাইল এবং স্যাটেলাইট লিঙ্কড নজরদারি ব্যবস্থার কারণে পুরো পারস্য উপসাগর এখন যেন একটি সিসিটিভি নিয়ন্ত্রিত এলাকা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌশাখা IRGC-N সেই পুরনো স্পিডবোট পলিসি থেকে আরও আধুনিক প্রযুক্তিতে পা রেখেছে। তারা এখন স্বয়ংক্রিয় মাইন বসানো নৌকা, কেমিকাজি ড্রোন এবং আন্ডার ওয়াটার ড্রোন ব্যবহার করছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন জাহাজভিত্তিক লঞ্চার থেকে উৎক্ষেপণ করছে, যা একসময় শুধুমাত্র যুক্তরাষ্ট্র বা রাশিয়ার মতো পরাশক্তিদের সক্ষমতা ছিল। এই সি বেসড মিসাইল প্রযুক্তি তাদের সমুদ্র থেকে স্থল এবং সমুদ্র থেকে আকাশে হামলার পরিধি ব্যাপকভাবে বাড়িয়েছে। তবে এসব শুধু সামরিক প্রদর্শন নয়, বরং এটি একটি স্পষ্ট বার্তা। পারস্য উপসাগর কোনো একক আন্তর্জাতিক জোটের নিয়ন্ত্রণে থাকবে না, বরং ইরান সেখানে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আজ যখন বিশ্ব পরাশক্তিগুলো উপসাগরে নিজেদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে, ইরান বুঝিয়ে দিচ্ছে এই সমুদ্রপথে শুধু মার্কিন যুদ্ধজাহাজ নয়, তাদের চোখের সামনে সবকিছু ঘটছে। এখন প্রশ্ন উঠছে, এই সক্ষমতা কি ইরানের প্রতিরক্ষার জন্য, নাকি ভবিষ্যতের একটি বড় আঞ্চলিক সংঘর্ষের পূর্বাভাস? এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইরানের সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা। আধুনিক নৌযুদ্ধে শুধু অস্ত্র নয়, তথ্যই হয়ে ওঠে প্রধান শক্তি। ইরান বিভিন্ন সময়ে মার্কিন ড্রোন হাইজ্যাক, GPS জ্যামিং এবং রাডার বিভ্রান্তির মতো সাইবার কৌশল প্রয়োগ করেছে। এসব প্রযুক্তির সাহায্যে তারা শত্রুর নজরদারি অকার্যকর করে নিজের এলাকা নিরাপদ রাখছে, এমনকি প্রয়োজন হলে আক্রমণও করতে পারছে। এই প্রযুক্তিগত উন্নয়ন তাদের অপ্রত্যাশিত প্রতিরোধ এবং ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। অনেক বিশ্লেষকের মতে ইরান তার এই সক্ষমতা শুধু নিজের মধ্যেই রাখছে না, তারা এই প্রযুক্তি ও কৌশল হস্তান্তর করছে আঞ্চলিক সহযোগী গোষ্ঠীগুলোর হাতে, যেমন হুতি, হিজবুল্লাহ। ফলে পারস্য উপসাগরে ইরানের নিয়ন্ত্রণ দিন দিন আরও বাড়ছেই, যা ভাবাচ্ছে যুক্তরাষ্ট্র সহ তার ঘনিষ্ঠ মিত্রদের।